আমাদের একটি ভুল ধারণা আছে কিন্তু কেউ কোনো গিফট দিলে তার সামনে একেবারেই পড়া যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের নাটোরের রানী বলছি। আপুর কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আপনারা যদি কমেন্টস করেন আমার কিন্তু অনেক ভালো লাগবে। তো যাই বলছিলাম, আজকাল দেখবেন আপনাকে যদি কেউ কোনো গিফট দেয় বা আমি যদি কোনো কাউকে গিফট দিই, দেখা যায় কি সে লজ্জাতে সে গিফটটা আমার সামনে পড়বে না। আবার অনেকেই ভাবে কি আমি যদি গিফটটা পড়ে ফেলি তাহলে হয়তো ওনার কাছে আমি ছোট হয়ে যাব। আসলে ব্যাপারটা কিন্তু এমন না। আজকাল গিফট এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, আপনি একটা কিছু যে গিফট করছেন সেটা আমার থাকলো কি না থাকলো সেটা কিন্তু দেখার বিষয় নয়। আমার উচিত আপনি আমাকে যে গিফটটা করেছেন সেটা আপনার সামনে সুন্দরভাবে উপস্থাপন করা। আর এটার মর্মার্থ হলো আমি আপনাকে যেন খুশি করতে পারি। আপনি যে আমাকে গিফটটা দিয়েছেন, গিফটটা আপনার সামনে আমি শো করতে পারি। কিন্তু অনেকেই কি করে জানেন? অনেকেই ভাবে যদি গিফটটা আমি তার সামনে পড়ে যাই হয়তো উনি ভাববে আমার এই গিফটটা নেই। এটা কিন্তু আমাদের একদমই ভুল ধারণা। তো কিছুদিন আগের একটা ঘটনা বলি। আমি আমার মেয়ের স্কুলের মিসকে একটা গিফট করেছিলাম। সেই গিফটটা ছিল একটা লিপ গ্লোস, একটা অ্যাকচুয়ালি সেদিন ডেটা ছিল টিচার্স ডে। তো টিচার্স ডে উপলক্ষে আমি আমার মেয়ের মিসকে ছোট্ট সামান্য উপহার গিফট করেছিলাম। তো উপহারটা পাওয়ার পরে মিস এতই বেশি খুশি হয়েছিল, তার এক্সাইটমেন্ট দেখে বুঝতে পেরেছিলাম। তো বাই দ্য ওয়ে তার পরের দিনই ছিল প্যারেন্টস মিটিং। তো প্যারেন্টস মিটিংয়ে দেখি সেই টিচার্সটা আমার সেই ছোট্ট কানের দুলটি পরে এসেছে। আমি কিন্তু ভাবতেই পারি নাই যে মিস সেই কানের দুলটা পরে আসবে। তারপরে মিস আমাকে নিজে ডেকে দেখাচ্ছেন যে আমাকে কেমন লাগছে। তো আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম। মিস নিজের থেকে আমাকে দেখাচ্ছিল। তখন আমি আসলে বিষয়টা উপলব্ধি করলাম, আসলে আমরা যেটা মনে করি সেটা পুরাটাই ভুল। গিফট এমন একটি ব্যাপার যে যে আমাকে গিফট করবে তার সামনে সেটা যদি আমি পড়ে যাই সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকেরই উচিত কেউ যদি গিফট করে তাহলে তার সামনে সেটা পড়ে যাওয়া। তাহলে তাকেও খুশি করা হলো, আমার নিজের থেকেও মনটা ভালো হয়ে গেল। তো আর কি বলবো, বলার তো কোনো শেষ নেই। আরও আমাদের জীবনে অনেক গল্প থেকে যায়। গল্পগুলো থেকেই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করে আমারও অনেক ভালো লাগছে। জীবনে শেখার কোনো শেষ নেই, সব বয়সে আমরা শিখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।